ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই যে সূরার আয়াতগুলো, এই আয়াতগুলো নিয়ে নবীজির কাছে হাজির। নবীজিকে বললেন আপনি পড়েন। নবীজি 3 বার বললেন পড়তে জানি না। আবার শেষ পর্যন্ত জিব্রাইল বললেন পড়েন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার রবের নামে পড়েন। তখন নবী পড়তে শুরু করলেন। এই 5টা আয়াত নাজিল হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে চলে গেলেন। নবীর অনেক জ্বর আসছিল। এই 5 আয়াত পাওয়ার পর দীর্ঘদিন হয়ে গেছে, 1 বছর চলে গেছে, 2 বছর, মুফাসসিররা বলেন 3.5 বছর। 3.5 বছর গত হয়ে গেল গা, আর একটা আয়াতও আসে না, কোনো সূরাও আসে না, কোনো ওহী আসে না। নবীজি একটু একটু চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, আর আয়াত আসে না, কোনো ওহী আসে না, একবার জিব্রাইল যে আসলো এটাই হই। এই অবস্থায় নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন। এই হাঁটার সময় হঠাৎ বিকট একটা আওয়াজ শুনতে পাইলেন। বুখারীর বর্ণনা, কিতাবুল ওহীর মধ্যে এই হাদিসটা বর্ণনা করছেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন আর বিকট একটা আওয়াজ পাইলেন। আওয়াজটা পাইয়াই নবী উপরের দিকে তাকাইলেন। উপরের দিকে তাকানোর পরে দেখলেন বিশাল এক সিংহাসনের মধ্যে বিশাল এক ব্যক্তি বসা। বিশাল একটা সিংহাসনের মধ্যে বিশাল একজন ব্যক্তি বসা। বলেন এইরকম অবস্থা যদি আমরা কেউ সামনে বইরা যা, ভয় হওয়ার কথা না? এই যে যারা মাছ মারতে যায় বিলের মধ্যে, হঠাৎ করে দেখলো যে বিলের মাঝখানে এক আসমান জমিন খাড়া লইয়া বেটা কালা কাপড় ভিন্দা অথবা সাদা কাপড় ভিন্দা যদি খাড়া হয়ে রয়েছে, কোন এর কলজাত ফানি থাকবো, এমন তার জায়গা ফেরে মরে হতে রেখা, ভয় পাওয়ার কথা। তো এমন এক দৃশ্য নবী দেখে একটু ভয় পেয়ে গেলেন, একটু ভয় পেয়ে গেছেন গা বিতর্ক, একটু মনের মধ্যে একটু অন্য একটা জিনিস ওনার কাছে, হ্যাঁ এটা কি দেখলাম, আতঙ্ক হয়ে গেলেন। এই আতঙ্ক লইয়া আর এই ভয় লইয়া বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাইয়া আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজাকে বললেন যে আমারে তুমি মোটা কোনো কাপড় চাদর দিয়া কাপড় দিয়া আমরা ডাইকা দেও, আমার ভয় লাগছে, ডর বাপ ভয় লাগছে। নবীজিকে চাদর দিয়া ডাইকা দিলেন। নবীকে যখন চাদর দিয়া ডাইকা দিছে তখন এই জিব্রাইলে দেখে ভয় পাইছে। জিব্রাইল তখন নবীজির আয়েশা ডাক দিছে। কি ডাক? এই সূরার মধ্যে এই ডাকটা আল্লাহ উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদর মুরনি দেওয়াওয়ালা ব্যক্তি অথবা চাদর গায়ে দেওয়ালা ব্যক্তি, ও চাদরওয়ালা। নবীজিকে ডাক দিলেন যে ও চাদরওয়ালা অথবা চাদর গায়ে দেওনেওয়ালা। আচ্ছা, নবীজিকে কি নামে ডাক দিয়েছেন? চাদরওয়ালা। নবীজির নাম আছে না? নবীজির নাম আছে না? তাহলে আল্লাহ যে নবীজিরে ডাক দিছে জিব্রাইলের মাধ্যমে, বলেন এখন নবীজিরে ডাক দিলে তো নবীর নাম ধরে ডাক দিতে পারতো, ইয়া মুহাম্মদ বলতে পারতো।